পেজ নাম্বার 137 রয়েছে মিসলেনিয়াস প্র্যাকটিস। মিসলেনিয়াস প্র্যাকটিসের 1 থেকে 120 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে 9টি পার্টে। আজ 10 নাম্বার পার্ট 121 থেকে সমাধান দিব। তো আগের পার্টগুলি এখনও না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেখো, রিডিং বুকস ইজ ওয়ান অফ দি বেস্ট হ্যাবিটস। তো এটা রয়েছে রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে করতে বলা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, এবং ওয়ান অফ দি দিয়ে রয়েছে, তার মানে চোখ বুজিয়ে শুরু করব ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ, ভেরি ফিউর পরে এই হ্যাবিটস লিখব, ভেরি ফিউ হ্যাবিটস, ভেরি ফিউ হ্যাবিটস। এরপরে যে ভার্ব বসবে, ভার্বটা হচ্ছে হ্যাবিটস রয়েছে, তাই জন্য এখানে প্লুরালের জন্য আর বসবে। তাহলে ভেরি ফিউ হ্যাবিটস, আর এরপরে অ্যাজ বা সো লিখলাম, এবং তারপরে এই বেস্টের পজিটিভ ফর্ম সেটা হচ্ছে গুড, সেটা লিখব। এরপরে আবার অ্যাজ লিখব, এরপরে রিডিং বুকস, রিডিং বুকস। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ হ্যাবিটস আর অ্যাজ বা সো গুড অ্যাজ রিডিং বুকস। এরপরে 122-এ রয়েছে হি হ্যাজ ওয়ার্কড আউট দি সামস কেয়ারফুলি। ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে হি হ্যাজ ওয়ার্কড আউট দি সামস, সে অঙ্কগুলি করেছে কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে হি এখানে সাবজেক্ট, এরপরে ওয়ার্কড আউট এটা হচ্ছে ভার্ব, এরপর দি সামস এটা হচ্ছে অবজেক্ট, এবং কেয়ারফুলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে হ্যাজ ওয়ার্কড আউট রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আর অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো দি সামস, তাহলে দি সামসের পরে হ্যাভ বসবে, দি সামস হ্যাভ, এরপরে বিন বসবে, পারফেক্টে রয়েছে, এরপরে ওয়ার্কড আউট ভার্বের থার্ড ফর্ম ওয়ার্কড আউট, এরপরে কেয়ারফুলি যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা বসিয়ে দেব কেয়ারফুলি, এরপরে প্রিপোজিশন বাই, এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি সামস হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। এরপরে রয়েছে মাই ফাদার সেড টু মি ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডিজ। ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডিজ, বলছে তোমার পড়াশুনো নেগলেক্ট করো না, অর্থাৎ অবহেলা করো না। তাহলে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে এই মাই ফাদার সেড যেটা রয়েছে, তাহলে লিখব মাই ফাদার অ্যাডভাইসড, অ্যাডভাইসড, এরপরে মি, এরপরে ডু নট রয়েছে, লিখব নট টু, নট টু, এরপরে নেগলেক্ট, নেগলেক্ট, নেগলেক্ট ইয়োর স্টাডিজ, বলতে আমার স্টাডির কথা বলা হচ্ছে, তাহলে নট টু নেগলেক্ট মাই স্টাডিজ। তাহলে অ্যান্সারটা হলো মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ। এরপরে রয়েছে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ। এটা সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে, তো বলছে ইট ওয়াজ অবভিয়াস, এটা হচ্ছে নিশ্চিত ছিল, দ্যাট হি হ্যাড সাম ডিফেক্টস, তার কিছু ডিফেক্ট ছিল, অফ স্পিচ অর্থাৎ স্পিচে। তো এটা হচ্ছে, তাহলে এই যে অবভিয়াসলি এটাকে প্রথমে অবভিয়াসলি করে দেবো, ও বি ভি আই ও ইউ এস এল ওয়াই, অবভিয়াসলি, এরপরে কমা দিব, হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ। তাহলে অ্যান্সারটা হলো অবভিয়াসলি হি হ্যাড সাম ডিফেক্টস অফ স্পিচ। এরপরে রয়েছে স্নেহা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। এটা সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে স্নেহা ইজ নট অনলি ওয়াইজ, স্নেহা কেবলমাত্র জ্ঞানীই নয় বা বুদ্ধিমতীই নয়, বাট অলসো ব্রেভ, সে সাহসীও। তাহলে অ্যান্সারটা করব স্নেহা যেরকম সাবজেক্ট আছে সেরকম লিখে দেব, স্নেহা ইজ, এরপরে বোথ লাগাবো, বোথ, এরপরে ওয়াইজ অ্যান্ড ব্রেভ, ওয়াইজ অ্যান্ড ব্রেভ হয়ে গেল। তাহলে স্নেহা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। এরপরে রয়েছে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে,
তাহলে দেখো এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, কিন্তু বাই দিয়ে সামওয়ান বা কার ক্ষেত্রে এটা কিছু বলা নেই। তো এটা সকলের ক্ষেত্রেই ঠিক, তাই জন্য আমরা উই ধরেই করব। তাহলে অ্যান্সারটা করব উই, এরপরে ক্যান নট করব উই ক্যান নট, এরপরে এই যে আনডান রয়েছে এটার হচ্ছে প্রেজেন্ট ফর্ম আনডু, আনডু, তাহলে উই ক্যান নট আনডু, এরপরে হোয়াট বসাবো, হোয়াট, এই যে হোয়াট, এরপরে উই ডু। তাহলে অ্যান্সারটা হলো উই ক্যান নট আনডু হোয়াট উই ডু। এরপরে রয়েছে হি সেড টু হিজ পেরেন্টস লেট মি গো টু দি ফেয়ার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে হি সেড টু হিজ পেরেন্টস, সে তার বাবা মাকে বলেছিল লেট মি গো টু দি ফেয়ার, আমাকে মেলাতে যেতে দাও। তাহলে এটা লেট দিয়ে রয়েছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, এবং এটা হচ্ছে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এখানে করব হি requested his parents, এরপরে দ্যাট বসাবো। এরপরে সাবজেক্ট হচ্ছে মি, মিটা কাকে বোঝানো হচ্ছে, মিটা বোঝানো হচ্ছে এই হিকে, তাহলে আমরা করব হি। এরপরে যেহেতু একটা অ্যালাউ করার কথা বোঝানো হচ্ছে, তাহলে হি মাইট বি অ্যালাউড, এরপরে টু গো টু দি ফেয়ার। তাহলে অ্যান্সারটা হলো হি রিকোয়েস্টেড হিজ পেরেন্টস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো টু দি ফেয়ার। তো একটা জিনিস খেয়াল রাখবে, লেটের পরে মি থাকলে এখানে রিকোয়েস্ট হয়, এই যে ভার্বটা সেটা হচ্ছে রিকোয়েস্ট হয়, এবং এরপরে এই সাবজেক্টের পরে এখানে মাইট হয় বা মাইট বি অ্যালাউড। এরপরে রয়েছে সি টোল্ড মি হার অ্যাড্রেস, আই রোট ডাউন দি অ্যাড্রেস অন এ পিস অফ পেপার, এটা হচ্ছে রিলেটিভ ক্লজে জয়েনিং করতে বলেছে। তাহলে রয়েছে সি টোল্ড মি হার অ্যাড্রেস, সে তার অ্যাড্রেসটা ঠিকানাটা আমাকে বলেছিল। আই রোট ডাউন, আমি লিখেছিলাম দি অ্যাড্রেসটি অন এ পিস অফ পেপার, এক টুকরো কাগজের ওপরে লিখেছিলাম। তাহলে আমরা করব কি, সি টোল্ড মি হার অ্যাড্রেস যেরকম আছে লিখে দেবো, সি টোল্ড মি হার অ্যাড্রেস লিখে দিলাম। এরপরে হুইচ, এরপরে আই রোট ডাউন, এরপরে দি অ্যাড্রেস আর লিখবো না, অন এ পিস অফ পেপার, অন এ পিস অফ পেপার। তাহলে অ্যান্সারটা হলো সি টোল্ড মি হার অ্যাড্রেস হুইচ আই রোট ডাউন অন এ পিস অফ পেপার। এরপরে রয়েছে 129-এ অনলি ইউ ক্যান অ্যান্সার দিস কোশ্চেন, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে অনলি, কেবলমাত্র, ইউ ক্যান আনসার, তুমি উত্তর দিতে পারো, দিস কোশ্চেন, এই প্রশ্নটির। তো অনলি দিয়ে থাকলে এবং নেগেটিভ সেন্টেন্স করতে বলা থাকলে খুবই সোজা, আমি আগেও একবার বলেছি। তো অনলি দিয়ে থাকলে এবং নেগেটিভ সেন্টেন্স করতে বলে যদি পার্সন থাকে সেক্ষেত্রে নান বাট হবে, এবং যদি কোনো থিংস বা জিনিস থাকে তাহলে নাথিং বাট হবে। তাহলে ইউ এখানে পার্সনের কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে করব নান বাট, এরপরে যা আছে পুরো লিখে দেবো, ইউ ক্যান আনসার দিস কোশ্চেন। হয়ে গেল তাহলে নান বাট ইউ ক্যান আনসার দিস কোশ্চেন। এরপরে 130-এ রয়েছে হি ইজ টু আইডল টু সাইন ইন লাইফ, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এই যে টু রয়েছে এখানে সো দ্যাট ইউজ করতে হবে, তাহলে করব হি ইজ সো আইডল, এরপরে দ্যাট বসাবো, আবার সাবজেক্ট লিখব হি, এরপরে ক্যান নট সাইন ইন লাইফ। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো আইডল দ্যাট হি ক্যান নট সাইন ইন লাইফ। তাহলে এখানে 130 পর্যন্ত সমাধান দিলাম, এবং নেক্সট ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সমস্ত সমাধান দিয়ে দেবো, অর্থাৎ নেক্সট পার্টে এই মিসলিনিয়াস প্র্যাকটিসের যে কোশ্চেনগুলো রয়েছে সমস্ত কমপ্লিট করে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।